মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে পালিয়ে গেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। নিহত হালিম জেলার রাজৈর উপজেলার ইসিপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত্যু হাজী বালাউদ্দিনের ছেলে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মাসুদ খান। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, 4 বছর পূর্বে প্রেমের সম্পর্ক ধরে রাজৈর উপজেলার ইসিপুর ইউনিয়নের উত্তর দারাদিয়া গ্রামের সোমেত চৌকিদারের মেয়ে রেশমা বেগম ও পার্শ্ববর্তী নগর গোয়ালদি গ্রামের ইতালি প্রবাসী হালিমের দ্বিতীয় বিয়ে হয়। পরে পর্যায়ক্রমে দ্বিতীয় স্ত্রীর বাবা সোমেত চৌকিদারকে 60 লক্ষ টাকা দেয় হালিম এবং ইতালি থেকে আসার আগে নিজের জন্য মোটরসাইকেল কিনতে টাকা পাঠালে সেটাও তার শ্যালক সবুজ চৌকিদারের নামে কেনা হয়। এক পর্যায়ে ইতালি থেকে দেশে এসে পাওনা টাকা ও মোটরসাইকেল ফেরত চায় হালিম। এ নিয়ে হালিমের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী শ্যালক সহ শ্বশুরবাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে সোমবার রাতে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে তারা হালিমকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে মঙ্গলবার সকালে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হালিমকে মৃত্যু ঘোষণা করলে লাশটি ফেলে রেখে পালিয়ে যান দ্বিতীয় স্ত্রী রেশমা সহ শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন পুলিশ। এই ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছে নিহতের পরিবার ও স্বজনরা। প্রবাসী এই দ্বিতীয় বিবাহ এই মাঝে মাঝে আসতো, কিন্তু সে কোনো শান্তি পেত না স্ত্রী দেওয়া। স্ত্রী তাকে তেমন একটা প্রশ্রয় দিত না এবং প্রবাসী থেকে সে 60 লক্ষ টাকা তার শ্বশুর স্বামী সরকারকে দিত। সেই টাকা চাইতে যায় তার বিপদে হয়। আবার রাত্রে বাড়িতে গেছে যাইয়া তার হুন্ডা নিয়ে এসে তার শালা সবুজ হুন্ডা পিস পিছে হালিম যখন তার শ্বশুরবাড়িতে আসে হালার পিস পিস শালকের পিস পিস আসে, তখন তাকে রাতের অন্ধকারে মায়েরা থাকে হাসপাতালে রাইখা তারা উদাও, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। বাড়িতে গেছি তালা তুলা দিয়ে ঘর দুয়ার বন্ধ করে তারা চলে গেছে। বিষয়টা সন্দেহজনক বিধায় আমরা লাশের সুরক্ষা করতেছি এবং এটা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোস্টমর্টমের জন্য লাশ আমরা নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।